এটা হচ্ছে ফিশারি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, যেটাতে 100+ পুকুর আছে। লুকস লাইক দিস, অ্যান্ড এভরি পুকুরে ডিফারেন্ট কাইন্ড অফ ফিশ নিয়ে এখানে গবেষণা করা হয়। আর আমরা এই জায়গাটাতেই আমরা ছোটোবেলা থেকেই বড় হয়েছি। তো আমাদের ঘর আর এই ফিশারির মাঝখানে একটাই ব্যারিয়ার, সেটা হচ্ছে এই যে গভর্নমেন্টের ওয়ালটা। তো এই ওয়াল সবসময় ছিল। আমরা বিশেষ করে এই যে পুকুরের পাড়ে যে মেহগনি গাছ আছে, আর একটু ওইদিকে গেলে একটা আম গাছ আছে, ওখানে আমরা দোলনা পেতে বসে থাকতাম। আর নারকেল গাছগুলো থেকে ঈগল পাখি ছোবল দিয়ে মাছ নিয়ে, ঠিক আমাদের এই যে এখানে নারকেল গাছটা দেখা যাচ্ছে, এখানে একটা কড়ই গাছ ছিল, অনেক বড় শিল কড়ই গাছ। ওই কড়ই গাছে নিয়ে উঠলে মাছটা করতো কি, অনেক সময় নখ থেকে যখন মুখে নিত তখন একটা ঝাঁকি দিলে ওই মাছটা সরাসরি আমাদের উঠানের মধ্যে এসে পড়ত। সো এই ধরনের কেসেস সেভারাল টাইমস হয়েছে। আর ওই পুকুরের পাড়ে ওই দিকটাতে আমি অনেক ঘুরি উড়াতাম। আমার কোনো মানে ওখানে ডিস্টার্ব করার মতো কেউ ছিল না, একদম একা একা সুন্দর করে। সো আরেকটা ভিডিও বিকালে দিব, পুরো এরিয়াটার দেখতে পাবেন যে কত সুন্দর জায়গাটা। আর আমরা কথা বলছি হলো, আমরা এখন আমাদের বাসার ছাদেই আছি, ছবি তুলছিলাম। দ্যাটস ইট। এই চাঁদপুর ফিশারির স্টোরি আমার মনে হয় যে যত বলবো ততই আসলে কম, মানে আমাদের ছোটোবেলাটার স্টোরি আর কি। আমরা এই যে ছোট যেই পাকা ঘরটা এখন দেখা যাচ্ছে, এই পাকা ঘরটা আগে ছিল না, এটা রিসেন্টলি করা হয়েছে। তা আমি এখানে একটা আম গাছ আছে, এটা এখন বড় হয়েছে। এই আম গাছের নিচে এটা দোলনা পেতে বসে থাকতাম। আর আমার বড় চাচার গরু ছিল, তো ওনার ছেলেরা ঘাস কাটতো গরুর জন্য। এখানে তো ঘাসের অভাব নাই, তা আমি বসে থাকতাম, দেখতাম, অথবা মাঝে মধ্যে ওনাদেরকে হেল্প করতাম, ঘাসও কেটে দিতাম। আর এই যে নারকেল গাছগুলা, এখানকার এই ফাঁকা জায়গাটা, এখানে দাঁড়িয়ে আমি ঘুড়ি উড়াতাম। কেউই আমাকে ডিস্টার্ব করতো না, আমি একাই উড়াতাম। আর এই যে এই বর্ডারগুলোতে বন্যার সময় ফিশারির যেহেতু অ্যাসেট সরকারি সম্পত্তি, প্রতিটা পুকুরেই অনেক মূল্যবান মাছ, যেহেতু ওনারা গবেষণা করে, তো গবেষণার জন্য মাছগুলো তো আসলে সরকারি সম্পদ। তো এটাকে রক্ষণ করার জন্য এরিয়াটা যখন বিশেষ করে বন্যার সময় পানি উঠে যেত, ওয়াটার লেভেল যখন পুকুরের সারফেস ভেদ করে যখন উপরে উঠে যেত, তখন পুরো বর্ডারটাতে ওনারা অ্যাটলিস্ট নেট দিয়ে কভার করার চেষ্টা করতেন। তো নেট দিয়ে কভার করলে যেটা হতো, এই কিছু মাছ যখন জোয়ারের সময়, তখন ওই জালগুলোতে গিয়ে রাতের বেলা আটকে থাকতো, সাপ আটকে থাকতো, গুই সাপ আটকে থাকতো। তো সকালবেলা আসলে ফিশারির যারা কর্মচারী ছিলেন, এতগুলো মাছ তো আসলে সব তো আর জীবিত থাকতো না। তো সেই কারণে আমরা আমাদের বাড়ির সামনে যে এরিয়াটা, ওখানে নেটের মধ্যে যে মাছগুলো থাকতো, সেগুলো আমরা মাঝে মধ্যে খেয়ে ফেলতাম বা খাওয়ার সুযোগ হতো আর কি। এছাড়া আর কোনো উপায় নাই, কারণ ওই মাছগুলো ওখানে আটকে থাকলে যতক্ষণে ওনারা আসবে ততক্ষণে এগুলো পচে যাবে। আর একটু আগে যেটা বলছিলাম, বাড়িতে আমাদের বাসার ছাদে দাঁড়িয়ে, সেটা হচ্ছে এই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, নারকেল গাছগুলোতে বড় বড় চিল পাখি বসে থাকে। হ্যাঁ, সরি, এই যে এই নারকেল গাছ, তাল গাছ, এগুলোতে
বড় বড় ঈগল পাখির মতো চিল পাখি উপরে বসে তো মাছগুলো যখন সূর্যের আলোটা যখন পুকুরে পড়া শুরু করতো ওরা রোদ পোহানোর জন্য উপরের দিকে একটু ভাসতো। কিছু কিছু মাছ আছে ঠোঁট বড় বড় করে পানিতে বুদবুদ করতো বা পানি খেত এরকম একটা। তো ওই সময়টাতে চিলগুলো মাছগুলো শিকারের জন্য নখ দিয়ে থাপা দিয়ে যখন নিয়ে উঠতো, ওই ধরনের পাখির তো আসলে শিকার তো মিস হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই সফল। তো মাছটা নিয়ে সবার আগে ওরা আমাদের উঠানের সবচেয়ে বড় যে গাছটা শিলকড়ই গাছটা এখন নেই, কেটে ফেলা হয়েছে, সেই গাছটাতে ওরা উঠে বসত। এরপরে ওরা নখ থেকে যখন মাছটা মুখে আনবে, যেহেতু একদম তরতাজা মাছ, কখনো কখনো মাছটা নিজেকে সেভ করার জন্য যখন ঝাঁকি দিত, তো তখন যেটা হতো যে ওই বাঁচার জন্য মাছটা যখন ঝাঁকি দিত, এটা অনেক সময় ওই চিল পাখির নখ থেকে ছুটে গিয়ে একদম সরাসরি আমাদের উঠানের মধ্যে এসে পড়তো। তো এমন ফ্রেশ একটা তাজা মাছ ইনস্ট্যান্ট ধরেন আমাদের চিলের রিজিক থেকে আমাদের রিজিকে চলে আসতো। যেটা হয়েছে যে এই ধরনের ঘটনা একদিন নয়, 2 দিন নয়, আমাদের সাথে মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে র্যান্ডমলি হয়েছে। এগুলো আমাদের স্মৃতি। এই ফিশারির আরও অনেক স্মৃতি আছে, এখন হয়তো মনে পড়ছে না। ফিশারিতে কত খেলাধুলা করেছি, মাছ খেয়েছি, আপনার খেলাধুলা করেছি, ঘুরি উড়িয়েছি। আমি এখানে ফিশারির ভিতরে অফিসারদের ছেলে মেয়েকে টিউশনি করেছি, পড়িয়েছি। তো অনেক স্মৃতি আমাদের এখানকার এই এই লোকেশনটাকে ঘিরে। আর এই প্রতিটা পুকুরেই, সব পুকুরে তো আর গোসল করা হয়নি, কিছু কিছু পুকুর আছে আমাদের কমনলি আমরা সব সময় ওখানেই গোসল করতাম। যে আপনার ঝাপাঝাপি করেছি, আমরা ম্যাকগাইভার খেলেছি, অনেক রকমের অ্যাডভেঞ্চার আমাদের এখানকার ইয়েতে জড়ানো। এই যে এখানে আমাদের আমার চাচাদের ছাগল ছিল, এই যে মেহগনি গাছটা, এই মেহগনি গাছটা তখন অনেক চিকন ছিল। তো একদিন দুপুরবেলা 2টা খাসি ছাগলের একটা দড়ি পেঁচিয়ে এখানে টাইট হতে হতে ওর গলা পেঁচিয়ে ও মারা গেছে। আমার কাকা যখন এসে দেখলো, এটা আসলে সন্তান হারানোর কষ্টের মতোই ছিল। আর ওয়ালের ওই পাশে আমার দাদির কবর, দাদার কবর, আমাদের জমি, তারপরে আমার চাচাতো বোনের কবর। আমাদের এই সুন্দর প্লেসের সাথে আমাদের দূরত্ব ছিল একটা মাত্র ওয়াল, আর কিছুই না। এই হচ্ছে আমাদের বাড়ি থেকে 1 দেয়াল পরেই অপরূপ সৌন্দর্যের ফিশারি। তো এই হচ্ছে একেবারে আমাদের নিয়ারেস্ট সবচেয়ে বাসার সামনের যে পুকুর মানে এটা ওয়ান কাইন্ড অফ দিঘি বলতে পারেন। তো এই পুকুরের আরেকটা স্টোরি বলি। ধরেন পুকুরটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে হচ্ছে পুকুর, বিশাল বড়, অনেক লম্বা, জানি না বোঝা যাচ্ছে কিনা। তো এই হচ্ছে আমাদের বাড়ির দেয়াল। তো বাজারে যাওয়ার পথটা ছিল ওই দিকে, আমরা বাইরে দিয়ে না গিয়ে আমরা এই ফিশারির ভিতর দিয়ে বাজারে ঢুকতাম। তো ধরেন আমি এই ওয়ালটা পার হয়ে, আমার আম্মা হয়তো আমাকে বলেছে যে বাজার থেকে টুকটাক জিনিস আনার জন্য, যখনই পার হয়ে এই দিকে তাকালাম, এই পুকুর থেকে 10-15 ফিট দূরে একটা মাছ, মনে করেন যে জাস্ট অ্যাবাউট টু ডাই, হয়তো কোনো রক্তশূন্যতা আছে বা কোনো সমস্যা আছে, ঠিক এই মাঝামাঝি জায়গায় উলট পালট খাচ্ছিল। ধরেন আপনার মাছের যে সাইজ, সেই সাইজকে
নেওয়ার মতো ব্যাগও আমার কাছে ছিল না। আবার একসময় ছোটোবেলায় আমাদেরকে ভয় দেখানো হতো যে এই ধরনের বড় বড় পুকুরে শিকল থাকে বা দৈত্য থাকে বা আপনার কুমির থাকে। তো ওই ভয়গুলো আমাদের ছিল। তো এই একা একা এই বড় পুকুরে এত বড় একটা মাছ, তাও আবার অনেক সময় বলে যে মাছের সাথে নাকি কি থাকে, এই কিছু একটা থাকে যে টেনে নিয়ে যায় নিচে। সব মিলিয়ে এমন একটা আতঙ্কিত সিচুয়েশন নিয়েও পানিতে নেমে সাঁতরে গিয়ে ওই মাছটা তুলে তারপরে কাঁধে করে বাড়িতে গিয়েছি। এরকম বেশ বেশ কিছুবার হয়েছে। এই পুকুরটাতেই আমি বেশ কিছু বড় বড় মাছ এই সিচুয়েশনে আমি ধরেছি এবং নিয়েছি। মানে ধরেছি মানে পেয়েছি আর কি, ধরেছি তো বলা যাবে না। তো এইগুলা এরকম ছোট ছোট হাজার হাজার স্মৃতি আছে। আমার মেয়ে আজকে সকালবেলা কার হাতে যেন এই একটা বাঁশি দেখলো, তারপর থেকে তার মাথা নষ্ট, এই বাঁশিটা তার লাগবে। আমি এখন পুরা শহর ঘুরে এই বাঁশিটা তাকে কিনে দিলাম। এখন সে খুশি। এই তুমি খুশি? হাউ হাউ হ্যাপি ইউ আর?